আসসালামু আলাইকুম। মোহাম্মদ নবীর একদম কার্বন কপি হাসান ইসাকিল। ইয়াং মোহাম্মদ নবী যেন আবারও পুনরায় মাঠে নেমেছিল, তেমনই মনে হচ্ছিল এই হাসান ইসাকিলকে দেখে। এবং ক্রিকেট বিশ্বে বাপ ছেলের একই দলে খেলা নিয়ে এটা হয়ে গেল পুরো তোলপাড়। ক্রিকেট বিশ্বে কখনো এর আগে বাপ ছেলে এরকম একই টিমে এবং এত বড় একটা লিগে কখনোই খেলেনি কোনো দেশের কোনো ক্রিকেটার। এটা হয়ে গেল একটা বিশ্ব রেকর্ড। মোহাম্মদ নবী তিনিও হয়তোবা আশা করেননি যে আজকে এমন একটা পরিস্থিতি, এমন একটা সুন্দর মুহূর্তের সম্মুখীন হবেন। তিনি নিজের সাথে থেকে দেখেছেন যে ছেলের কি দুর্দান্ত একটা ইনিংস, 60 বলে 92 রানের যে ঝকঝকে ইনিংস, তকতকে ইনিংস, সেটা মোহাম্মদ নবী আসলে মন থেকে অনেক খুশি হয়েছিলেন। তবে 100 পাননি, এটা নিয়ে একটু হয়তোবা কষ্ট পেতেই পারতেন, কিন্তু যে ইনিংসটা খেললো তাতে করে মোহাম্মদ নবীর কার্বন কপি যেন হুবহু তার ছেলে হাসান ইসাকিল। দেখুন, এর আগে পুরো ক্রিকেট দুনিয়ায় এমন রেকর্ড আর কোনো টিমেরই নেই। অবশ্য দুই একটা রেকর্ড যদি বলা যায়, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এমন একটা ঘটনা ঘটেছিল, তবে একই টিমে না। সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস এবং তার ছেলে মালি রিচার্ডস, এই দুইজন বাপ ছেলে একই টুর্নামেন্টে খেলেছিল, কিন্তু এটা ডোমেস্টিক একটা টুর্নামেন্ট, কিন্তু সেটা আলাদা দলের হয়ে। এমন এত বড় টুর্নামেন্টে, এত বড় একটা লিগের হয়ে কখনোই কোনো বাপ ছেলে এই পর্যন্ত কেউই খেলেনি। এবং আরেকটা যদি কথা বলা যায়, আরেকটা ইন্ডিয়াতে আরেকটা এমন ঘটনা ঘটেছিল যে লালা অমরনাথ এবং সুরিন্দার অমরনাথ, এই দুই বাপ ছেলে এরকম খেলেছিল, তবে এত বড় কোনো আন্তর্জাতিক কোনো লিগে না এবং কোনো দেশের সর্বোচ্চ পর্যায়ের কোনো লিগে তারা খেলেনি। তারা ডোমেস্টিক টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ খেলেছিল এমন। কিন্তু হাসান ইসাকিল এবং মোহাম্মদ নবী যেমনটা করে খেললেন তারা, এবং বাপ ছেলের এমন করে মাঠে নামা এবং একসাথে করে খেলা আজ পর্যন্ত ক্রিকেট বিশ্বে কেউ দেখেনি। এই প্রথম দেখলো ক্রিকেট বিশ্বে, এবং সেটা সাক্ষী হয়ে রইল বিপিএল। নোয়াখালী এক্সপ্রেসের যখন পিতা মোহাম্মদ নবী ক্যাপ তুলে দিলেন হাসান ইসাকিলের মাথায়, তখনই বোঝা যাচ্ছিল যে আজকের ম্যাচে নামতে যাচ্ছে বাপ ছেলে। তাতে করে ওপেনিং এ নামে সৌম্য সরকার এবং হাসান ইসাকিল। কি দুর্দান্ত শুরু! পাওয়ার প্লেতে 64 রান নিয়ে ফেললো এই দুইজন, এবং জীবনের প্রথম এত বড় একটা টুর্নামেন্টে খেলতে নেমেছে। তার ভিতরে কোনো ভয় ডর কিছুই নেই, একবারে রিল্যাক্সে ফ্রি মাইন্ডে খেলেছিল। প্রথমে হয়তো একটু জড়তা কাজ করতেছিল, কিন্তু পরবর্তীতে ফ্লুয়েন্ট ব্যাটিংটা করলো। বিশেষ করে মোহাম্মদ নবী যখন ক্রিজে আসলেন, তখন মনে হলো যেন তার সাহস আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। যেভাবে করে বেরিয়ে এসে 6 গুলো মারলো এবং জায়গায় দাঁড়িয়ে পড়ে যেভাবে করে হিট গুলো করলো, সেটা একবারে মন ছুঁয়ে গেল। এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছে হাসান ইসাকিল, এবং দারুণ হয়েছে তার ইনিংসটা। এবং তার ইনিংসে ছিল 7টা 4 এবং 5টা 6-এর বার। দুর্দান্ত খেলেছেন, এবং তার স্ট্রাইক রেট 180 প্লাস। সবকিছু মিলে দারুণ একটা ইনিংস খেলেছে। শুধুমাত্র একটু কমতি ছিল যে 100টা তিনি করে আসতে পারতো, বলও ছিল 92 রানে। তিনি আরেকটা বড় শট খেলতে গিয়ে আউট হলো। তার 2-3 বল আগে মোহাম্মদ নবী আউট হয়ে গেল, এবং 2-3 বল পরে হাসান ইসাকিল আউট হয়ে গেল। তা না হলে হয়তোবা 100 রান করতে পারলে এই রেকর্ডটা হয়তোবা পৃথিবীর বুকে একবারে স্থায়ী হয়ে গেতে যেত। এবং যে ইনিংসটাই না খেললেন, সেই ইনিংসটাই না সব থেকে বিখ্যাত হয়ে থাকে আজীবন। কে বলে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে